শোনাবো এমন এক গল্প যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। সেই সাহসী মানুষটির গল্প যিনি একসময় ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিলেন, কিন্তু পরে হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মক্কার ময়দানে তখন ইসলাম নতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা কষ্টে দিন কাটাচ্ছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কুরাইশদের মধ্যে এক প্রভাবশালী যোদ্ধা, দৃঢ় চরিত্রের, কঠোর সত্যবাদী। কিন্তু তখনও ইসলাম তার অন্তরে প্রবেশ করেনি। মুখে আগুন, চোখে রাগ, মনে প্রতিজ্ঞা, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি তার বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঘরে পৌঁছালেন। সেখানে সূরা তাহার তেলাওয়াত চলছিল। আয়াতের সেই স্বর্গীয় সুর যেন তার হৃদয় ভেদ করে ঢুকে গেল। চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ল অশ্রু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আজ ইসলাম শক্তিশালী হলো। সেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন বদলে গেল। যিনি একসময় ইসলামের শত্রু ছিলেন, তিনি হয়ে গেলেন ইসলামের রক্ষক, ন্যায়ের প্রতীক। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের গল্পটি ভালো লেগেছে, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।